মর্নিং বন্ধুরা। দেখো আমি ভোরবেলাতে কি করতে শুরু করে দিয়েছি। ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি কাজ শুরু করে দিয়েছি। কি কাজ করেছি বলো তো? এই যে দেখো, গোবর নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, সকাল ভোরবেলা। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 5:30। তো যেহেতু শীতের দিন 5:30তেও একটু অনেকটা অন্ধকার অন্ধকার। তো 5:30টার সময় উঠেই আমি আগে উঠোনটা মুছতে শুরু করে দিয়েছি। মুছতে মুছতে দেখো ওই যে আলোটা উঠছে। আর সাথে সাথে আমাকে কি বলো তো, আমার ছোটো কাকা শ্বশুর চা দিয়েছে, এবং চাটা তিনি সকালবেলা আমাকে দিয়েছে ভালো কথা, কিন্তু চিনি ছাড়া চা দিয়েছে, আর একটু লিকার বেশি হয়েছে। তো তবুও আমি এটা অন্তত মনে করব, সকালবেলা কেউ আমাকে চাটা দিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। সে যেরকমই দিক না, আমাকে যে ভালোবেসে দিয়েছে, এবং আমার সেটা সত্যি খুবই ভালো লাগছে। এই জন্য আমি চাটা ফেলিনি, কিন্তু খেয়ে নিচ্ছি। এবং আমি ওই জন্যই বলছি, খুব ভালো লাগলো। যাই হোক, নিজের চা না করেও যখন আমি ভোরবেলাতেই চা পেয়ে গেলাম, তো চা খেতে খেতে কাজ করতে করতে চাটা খেয়ে আবার আমি কাজটা কমপ্লিট করব। আর সংক্রান্তি, এর জন্যই বলতে পারো আমি সকাল সকাল এই কাজগুলো শুরু করে দিয়েছি। তো দেখো, সকাল হয়ে গেছে, কাজকর্ম লেপাপুচো তো সব হয়ে গেল। তারপরে যে কতগুলো জামা কাপড় কেচেছি, দেখো কেচে এখন কি করব বলো তো? এই যে দেখো, ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। কোথায় যাব? এখন যাব একটু গঙ্গা স্নানে। তার জন্য এখন সকালবেলাতেই দেখো, রুদ্র ঘর থেকে আসলো, ছোটদাদুর ঘরে। ওই যে আমার ছোটো কাকা শ্বশুর, তিনি আমাকে ভোরবেলাতে চা দিয়েছে। দেখো, আমরা সবাই মিলে আনন্দ করতে করতে, আজকে সংক্রান্তির দিন, সবাই মিলে আনন্দ করতে করতে চলো যাই। আমার সাথে আমার বন্ধুরাও যাবে গঙ্গায়। তো আমি সবসময় যে ঘাটটায় যাই, তো আজকে সেই ঘাটটাতে আমরা যাব না, অন্য একটা ঘাটে যাব। তো অন্য দিক দিয়ে যেতে হচ্ছে। তো চলো এগোই আমরা। তো দেখো চারিদিকে পরিবেশটা সকালবেলার, এই সংক্রান্তি তো এমনিই একটু ঠান্ডা, আর বেশ ভালো একটু হাওয়া দিচ্ছিল। তো সব দোকানপাটগুলো খুলে গেছে, বেশ ভালো লাগছে। আর সূর্যটাকেও দেখা যাচ্ছে। দেখো, যেহেতু আমি যে ঘাটটায় তোমাদের এর আগেও দেখিয়েছি, সেই ঘাটটায় যাইনি, অন্য ঘাট, একটু দূরত্ব আছে। তো যাই হোক, আমরা বাড়িরই অটো করে চলে গেলাম। চলো গিয়ে এই যে দেখো পৌঁছে গেছি। দেখো কত লোকজন, সংক্রান্তির দিন। দেখো পুজো হয়েছে, এই জন্য প্রসাদও দিচ্ছে এখানে। তো চেয়ার টেয়ার দিয়ে সব রেডি করে রেখেছে, ওই যে এইখানে প্রসাদ দিচ্ছে। তো চলো আমরা আমাদের কাজ করি। চলো, এখানে কতগুলো ছাগলও আছে, বেশ ভালো লাগছে। এই ঘাটটা বললাম আমি এর আগে আসিনি, এই ঘাটটাই প্রথমবার আসলাম। দেখো কুয়াশা আচ্ছন্ন, সূর্যটা কি সুন্দর লাগছে না? আর কত লোক এসছে সংক্রান্তির দিন। সবাই তো গঙ্গাসাগর বা কোথাও সব জায়গায় যেতে পারে না, তো বাড়ির পাশে যারা আছে গঙ্গায় চলে আসে এই বিশেষ বিশেষ তিথিতে। তো তার জন্য আমরাও চলে আসলাম। কিন্তু এই ঘাটটা বড্ড ঠান্ডা, সংক্রান্তির দিন তো বড্ড হাওয়া দিচ্ছিল, খুব ভালোও লাগছিল। তো চান করবো। ওই যে দেখো আর একটা ঘাট, ওই যে দেখতে পাচ্ছ, তার আরও একটু দূরে ওই যে আর একটাও ঘাট আছে। সব ঘাট, এই 2-3টে ঘাট আমরা টপকে এই ঘাটে আসলাম। যদিও বললাম প্রথমবার আসলাম, তো ভালো লাগছিল সংক্রান্তির দিন চান করতে, কিন্তু বড্ড জলটা ঠান্ডা ছিল। রুদ্র তো মানে ডুব দিতে পারছিল না বললেই চলে। যাই হোক, কোনো রকমে মগ দিয়ে স্নান টান করে, তো এখানে যেহেতু কফিটা পাওয়া যাচ্ছিলো, ওই সবাই মিলে স্নান করে আগে একটু প্রসাদও নিয়েছি, সাথে একটু কফি নিয়ে নিলাম। তো প্রসাদটা খাবো না, যেহেতু বাড়ি গিয়ে পুজো দেবো, তো কফিটা খেয়ে দিয়ে চলে আসলাম। তো বাড়িতে এসে এই যে দেখো পুজো টুজো দিয়ে রেডি। এবার কিছু রান্না করব সংক্রান্তির জন্য। বেশি কিছু রান্না করব না, যেহেতু আরও এক্সট্রা কাজ আছে, পিঠেবালি সব করতে হবে। তো চলো কি রান্না করব না করব সবই তোমাদের আমি দেখাবো, সারাদিনে সবই থাকবে। চলো কি রান্না করছি তোমাদের বলি। এই যে দেখো কি নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি। এটা কি মাসকালাই ডাল, যদিও এই ডালটাকে অনেকে অনেক নাম বলতে পারে, কিন্তু আমরা মাসকালাই বলি। ভাঙা বিউলির ডালও বলা যায়। তো আমি এদিকে বাঁধাকপিটা করেছি, আর এই ডাল করেছি। এইদিকে দেখো বাঁধাকপি, ডালটা প্রেসারে দিয়ে নিলাম। আর এদিকে কি রেডি করছি বলো তো? পিঠে করব যেহেতু, তো একটু অন্যরকমভাবে পিঠে করার একটা ইচ্ছে আছে, যেটা আমি এর আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। তো ভাবছি সবাই যখন করে একটু অন্যরকমভাবে, তো আমিও না একটু চেষ্টা করি। তো এই বছর তো সাজের পিঠে যেহেতু করতে পারবো না, এর জন্য করলাম কি, যে গাজর আর এটা হচ্ছে পালং আর বিট সবের
রস করে নিয়েছি। আর এই যে কড়াইতে জল দিয়ে নুন দিয়ে এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো। হ্যাঁ, চালের গুঁড়োটা সেদ্ধ করে নিচ্ছি। আর আমি চুষি কাটবো, তো সের জন্যই কালারফুল সব নিয়েছি। দেখেছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে, তো খুব ভালো লেগেছিলো। তো দেখো এই যে কড়াইয়ে যে লেগে থাকলো চালের গুঁড়োটা, ওটা কিন্তু শুকালে বেশ ভালো লাগে খেতে। তো ভাগ ভাগ করে নিলাম, 4টা ভাগ করে নিলাম। এই যে বিট দিয়ে কিছুটা মাখলাম, সাদার মধ্যে বিট দিলাম। এই যে কালারটা দেখো কি ভালো লাগছে না, খুব ভালো সুন্দর ফুটেছে কিন্তু। আর একটু ঘি দিয়ে নিলাম যাতে হাতে না লেগে যায়। তারপরে এটাতে একটু পালং জুসটা নিয়ে নিলাম, সেটা তো একটু সবুজ সবুজ রঙ হলো, যদিও খুব একটা রঙ এটা আসলো না, বিটের যেরকম রঙটা আসলো। তো তার মধ্যেও আমি সবগুলোর মধ্যে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো হয়। আর এটা গাজরটাতেও দেখো খুব একটা ভালো রঙ ফুটলো না, যেরকম আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। তো যাই হোক, আমি যেরকম ন্যাচারালভাবে করলাম, যাতে কোনো ফুড কালার নয়, মানে সত্যি খুব ভালো লাগলো, যেন কোনো কেমিক্যাল নেই, আমরা এমনি ঘরের যা জিনিস আছে সেই সবজি দিয়েই করলাম। তো চুষিটা আমি কিছুটা কাটতে নিলাম। চুষি কাটতে গেলে অনেকটা সময়ের ব্যাপার আছে, আর খুব একটা ছোট ছোট করে আমি কাটিনি, একটু বড় বড় করে কেটেছি যাতে একটু তাড়াতাড়ি হয়। তো আমার কাটা দেখে রুদ্র কিন্তু কাটতে রেডি হয়ে গেছে। ও বলছে মা আমিও তোমার সাথে করব। তো আমি হলে কিছুক্ষণ করছি, যে দেখো তাও ভালো লাগছে। বিটটার যেহেতু কালারটা এসছে দেখো, সবুজ একটু লাল লাল গাজরের কালারটা বেশ ভালোই লাগছে। আর একটা কালার সাদা রেখেছি যেহেতু কালারিংটা। তো যদিও এইসব করতে গেলে একটু সময়ের ব্যাপার আছে। এই যে দেখো বেশ কালারিং হয়েছে না? এই দেখো বন্ধুরা, রুদ্র কী করছে দেখো, চুষি গাছে খুব সুন্দর। দেখো ও চুষিগুলো খুব ছোট ছোট করে খুব সুন্দর করে কেটেছে। যাই হোক, এই ছোটো বাচ্চা মানুষ তবু যে আমার সাথে সাথে একটু করে দিচ্ছে দেখো। বল কেমন লাগছে তোর চুষি কাটতে? ভালোই লাগছে, আর গান শুনছি। যেন ভালো লাগছে। কর, এতগুলো হয়েছে, বেশ কালারফুল। চলো এই যে পিঠে করে নিয়েছি, যদিও এটা গুড় দেওয়া হয়েছে জন্য কালারিংটা অতটা বোঝা গেল না, সাদা হলে ভালো লাগতো। যাই হোক, আজকের মতো শেষ করলাম।